হরে কৃষ্ণ। আগামীকাল শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। আমরা তো জানি শ্রাবণ মাস মহাদেবের মাস, এবং এই শ্রাবণ মাসের সর্বশেষ সোমবারে মহাদেবের ভক্তরা ভক্তি ভরে ব্রত করবে, মহাদেবের বিশেষ পুজো আদি করবে। কিন্তু এই দিনে ব্রত করেন কিংবা না করেন, সকলেরই এই একটি খাবার গ্রহণ করা উচিত। এতে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায়। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নেব, এবং সেই সঙ্গে এই সোমবারের বিশেষ ব্রত মাহাত্ম্য কথা। ব্রত না করতে পারলেও যদি ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা হয়, এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জেনে নিব। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই শ্রাবণ মাসেই কেন মহাদেবের বিশেষ করে পুজো করা হয়? সাধারণ মনুষ্য শুধু নয়, দেবতারা পর্যন্ত শ্রাবণ মাসে মহাদেবের পুজো আদি করে থাকে। আমরা তো জানি সেই সমুদ্র মন্থন করা হচ্ছিল, সেখান থেকে বাসুকিনাগকে দড়ি করে মন্দার পর্বতকে দণ্ড হিসেবে ব্যবহার করা হচ্ছিল, এবং সেই মন্থনের থেকে ভয়ানক বিষ হলাহল বিষ উঠে এসেছিল। সেই বিষের এত তীব্রতা, দেবতারা পর্যন্ত থাকতে পারছিল না। তখন তারা উপায় না পেয়ে ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাজি এই হলাহল বিষ থেকে আমাদের রক্ষা করুন। ব্রহ্মা বলল, এর থেকে আমি তোমাদের রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, তোমরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে যাও। তো দেবতারা তখন ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেল। ভগবান বলল, এর থেকে আমি আমি এখন ব্যস্ত আছি, কুর্মরূপে তোমাদের সহযোগিতা করছি সেই মন্দার পর্বতের নিচে। ভগবান তখন কুর্মরূপে অবস্থান করতেছিল। তোমরা একটা কাজ করো, তোমরা কৈলাস পর্বতে শিবের কাছে যাও। এজন্য মহাদেবকে এত শ্রেষ্ঠ বলা হয়। দেবাদিদেব মহাদেব, যিনি সাধারণ কোনো দেবতা নয়, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি এবং আদি যিনি। সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হলেও মহাদেবের কোনোদিন মৃত্যু হয় না। এজন্য তাকে দেব আদিদেব মহাদেব বলা হয়। সমস্ত দেবতারা তারা সমুদ্র মন্থনের থেকে অনেক ভালো ভালো জিনিস উঠে এসেছে, দেবতারা সকল কিছু গ্রহণ করেছে, কিন্তু মহাদেব তিনি হলাহল বিষ পান করেছিল। এই শ্রাবণ মাসেই সেই হলাহল বিষ পান করে শিবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। এজন্য শিবকে নীলকণ্ঠেশ্বর মহাদেব কিন্তু বলা হয়ে থাকে। তাই এই শ্রাবণ মাসেই তখন শিব সেই হলাহল বিষ পান করার ফলে তার শরীর থেকে তাপ উদ্গীরণ হচ্ছিল। দেবতারা তখন পঞ্চ অমৃত দিয়ে দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং চিনি জল এগুলো দিয়ে শিবলিঙ্গে শিবের অভিষেক করিয়েছিল। এবং সেই থেকে আজও পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা শ্রাবণ মাসে বিশেষ করে মহাদেবের পুজো আদি করে থাকে। শুধু তাই নয়, মা পার্বতী 16 সোমবার ব্রত করেছিলেন। সেই ব্রত তিনি এই শ্রাবণ মাসের সোমবার থেকেই শুরু করেছিলেন। এজন্য শ্রাবণ সোমবার, বিশেষ করে সোমবারকে মহাদেবের দিন বলা হয়েছে। প্রত্যেকটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। তেমনি এই শ্রাবণ মাসের সোমবার মহাদেবের দিন। ভক্তি ভরে যারা এই শ্রাবণ সোমবার ব্রত পালন করবে, তারা অপুত্র হলেও পুত্র সন্তান প্রাপ্ত হতে পারে। আমরা তো জানি সেই মার্কণ্ডেয় ঋষির কথা। মার্কণ্ডেয় ঋষির পিতার কোনো সন্তান হচ্ছিল না, কিন্তু তারা ভক্তি ভরে প্রতি সোমবার মহাদেবের পুজো আদি করত, ভক্তি ভরে অর্চনা করত। এর ফলে গিয়ে সেই মহাদেব একদিন স্বপ্নে দেখালো তার পিতাকে, যে দেখো তোমার একটা পুত্র হবে, কিন্তু সে 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। এই কথা শুনে ঋষি খুশি, কিন্তু আবার দুঃখ কেন? তিনি খুশি এজন্য তার একটা সন্তান তো হবে, কিন্তু আবার দুঃখ যে ছেলেটা 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। এভাবে করে তিনি তার স্ত্রীকে জানায়নি। মহাদেবের কৃপায় যথাসময়ে তাদের একটা সন্তান হলো, কিন্তু ওই যে বাবার ভয় যে 16 বছর বয়সে মারা যাবে, তাই পুত্রকে শিখিয়ে দিয়েছিল যে যেখানেই যাবে তুমি সাধু দেখলে তাদেরকে প্রণাম করবে, এইটুকু কাজ করবে। ওই ছেলেটা সেই মার্কণ্ডেয় যেখানে যেত ছোট্টকালে সাধু দেখলেই প্রণাম করত। এভাবে করে
একদিন তাদের রাস্তা দিয়ে সপ্তঋষি হেঁটে যাচ্ছিল, বাক্যসিদ্ধ পুরুষ, যাদের আশীর্বাদ কোনোদিন মিথ্যা হয় না। তো এভাবে করে তাদেরকে দেখিয়ে সপ্তঋষিকে পর্যন্ত প্রণাম করলো। আর শত্রুকেও যদি প্রণাম করা হয়, আশীর্বাদ কিন্তু করে সবাই। এজন্য সেই সপ্তঋষি আশীর্বাদ করলো, আয়ুষ্মান ভব। আবার তারা মুখে হাত দিল, এ কি করলাম আমরা? কেন আমরা ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ সবকিছু জানি। এই বালকের 16 বছর বয়সে মৃত্যু হবে, তারপরেও আমরা তাকে আয়ুষ্মান ভব বলে আশীর্বাদ করলাম। কিন্তু এই এই বালকটা কিভাবে এত দীর্ঘ জীবন জীবিত থাকবে? আয়ুষ্মান কি করে হবে? এ তো 16 বছর বয়সে মারা যাবে। সবাই মিলে যুক্তি করলো, চলো ব্রহ্মার কাছে যাই। যে বিধাতা ব্রহ্মা, তার কাছে যাই, তাহলে হয়তো সেই ব্রহ্মা কোনো উপায় করতে পারবে। তো ব্রহ্মার কাছে গিয়েছে সেই সপ্তঋষি এবং সেই মার্কণ্ডেয় ঋষিকে নিয়ে। ওই যে বাবা বলে দিয়েছে সাধু দেখলেই প্রণাম করবে, ব্রহ্মাকে দেখা মাত্র প্রণাম করলো এই মার্কণ্ডেয়। ব্রহ্মা পর্যন্ত আশীর্বাদ করলো, আয়ুষ্মান ভব। এখন সপ্তঋষি বলতে লাগলো, আপনি এর আয়ু 16 বছর করে দিয়েছেন, আবার আপনি কি আয়ুষ্মান ভব বলে আশীর্বাদ করলেন? কিন্তু এই বালক কিভাবে এত দীর্ঘ জীবন জীবিত থাকবে? তখন ব্রহ্মা বলল, তোমাকে যম নিতে আসবে, কিন্তু তুমি ভক্তি ভরে শিব মন্ত্র জপ করবে। ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষিয়ম অমৃতাৎ। এই মন্ত্রটা ভক্তি ভরে তুমি জপ করবে, তোমাকে যমরাজ নিতে পারবে না। সেই মার্কণ্ডেয় ঋষি ভক্তি ভরে এই ত্রয়ম্বক মন্ত্র জপ করে 7 কল্পকাল জীবিত ছিল। পৃথিবী 7 বার প্রলয় হয়েছে, কিন্তু মার্কণ্ডেয়ের কিছু হয়নি। এত দীর্ঘ জীবন তিনি জীবিত ছিল কিন্তু সেই মন্ত্র বলে। এজন্য এই শ্রাবণ মাসের সোমবারে এখান থেকে আরেকটি বিষয় আমরা পাই, আপনি তেমন কিছু না করতে পারলেও ভক্তি ভরে মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র ইষ্টদেবের কৃপা লাভের জন্য কলিযুগে সব থেকে সহজ একটি মাধ্যম হচ্ছে মন্ত্র জপ করা। এই যে আমরা গুরুদেবের থেকে দীক্ষা নেই কলিযুগে বা এই যুগে এসে শুনেছি দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, না হলে নরকগামী হতে হয়। তাই আমরা গুরুদেবের থেকে দীক্ষা নেই, কিন্তু দীক্ষা নেবার পরে যে মন্ত্র দেয় গুরুদেব, সেগুলো আমরা খুবই কম লোকে জপ করি। কিন্তু মনে রাখবে, দীক্ষা নেওয়ার থেকে না নেওয়া ভালো, যদি সেই গুরুদেবের আদেশ পালন না করা হয়। প্রতিদিন ত্রিসন্ধ্যা সেই মন্ত্র জপ করা উচিত। ত্রিসন্ধ্যা প্রত্যেকের গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা উচিত। তো এজন্য বিশেষ করে ইষ্টদেবের কৃপা লাভের জন্য মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। মার্কণ্ডেয় যখন জপ করতে বসেছে, যমদূতেরা এসে তার শরীর স্পর্শ করতে পারছে না। অদৃশ্যভাবে কারেন্টের মতো একটা শক্তি তৈরি হয়েছে মার্কণ্ডেয়ের শরীরে। যখন যম এসে তাকে কালপাশে বিদ্ধ করে নিতে যাচ্ছিল, মহাদেব রুষ্ট হয়ে যমরাজকে তিরস্কার করলো এবং যমরাজ নিতে পারেনি সেই মার্কণ্ডেয়কে। এর জন্য মহাদেবের যত মন্ত্র আছে, সব থেকে শক্তিশালী একটি মন্ত্র হচ্ছে এই ত্রয়ম্বক মন্ত্র। কোন দেবদেবীর মন্ত্রের সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে, কিন্তু একমাত্র এই ত্রয়ম্বক মন্ত্র, এই মন্ত্র জপ করলে ভক্ত ইহজগতে সমৃদ্ধ হতে পারে, পরজগতে মুক্তি লাভ করতে পারে। শুধু তাই নয়, এই মন্ত্রের এতটা প্রভাব, যদি ভক্তের কোনো মানে সেই বিশেষ করে দুরারোগ্য ব্যাধি থাকে, তাও পর্যন্ত নাশ হয়, পুষ্টি বর্ধন হয় শরীরের। এজন্য এই জগতে সমৃদ্ধির সহিত বসবাস করার জন্য মহাদেবের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই শ্রাবণ মাসের সোমবারে, শেষ সোমবারে একটু বিশেষ ভক্তি ভরে যদি পারেন কেউ, আপনারা এক আসনে বসে সেই 11,000 বার এই মন্ত্র জপ করতে পারেন। অন্তত পক্ষে সর্বনিম্ন হলেও 108 বার এই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। এক আসনে বসে রাত্রিকালে উত্তরমুখী হয়ে, দিনের বেলাতে পূর্বমুখী হয়ে নীরব জায়গায় বসে আপনারা মহাদেবকে ধ্যান করে এই মন্ত্র বিশেষ ভক্তি ভরে জপ করতে পারেন। আপনি যদি প্রতিদিন এরকম করেন, 21 দিন করলে এর শক্তি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এবং যেহেতু এই মন্ত্রের কথা আসলো, তাই আরেকটা বিষয় বলে দিচ্ছি, যদি কেউ পরিবারে অশুভ থাকে, অনামিকা অঙ্গুষ্ঠী জলের মধ্যে স্পর্শ করে 1008 বার এই মন্ত্র জপ করে সেই মন্ত্রপুত জল ঘড়ির চারিপাশে ছিটিয়ে দেয়, তবে তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এতটা শক্তিশালী বা মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই ত্রয়ম্বক মন্ত্র। এভাবে করে আপনারা মন্ত্র জপ করতে পারেন। পাশাপাশি এই 16 সোমবারের ব্রত বা শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে কি হয়ে থাকে, আর একটা বিষয় হচ্ছে অকাল মৃত্যু দূরীভূত হয়।
যদি কারো জীবনে অকাল মৃত্যু থাকে তবে মহাদেবের সাধনা করা অত্যন্ত শুভ। অনেক সময় জীবনীতে থাকে অকাল মৃত্যুর যোগ, সেক্ষেত্রে এরকমটা হলে একটা বয়সের পরে মৃত্যুবরণ করে এটা স্বাভাবিকভাবে অনেকটা কষ্ট হলেও মেনে নেওয়া যায়, কিন্তু অকালে মৃত্যু বরণ করা এটা প্রকৃতির নিয়মে হলেও মানতে কিন্তু খুবই কষ্ট হয়। তো অকাল মৃত্যুর যোগ কাটানোর জন্য মহাদেবের সাধনা করা এটি অত্যন্ত উত্তম। বিশেষ করে এই সোমবারের ব্রত পালন করলে এই ব্রত কথায় পাওয়া যায় যে একটা ব্রাহ্মণ দম্পতির ছেলে অকালে মৃত্যুবরণ হবার কথা ছিল, কিন্তু তারা 16 সোমবারের ব্রত করে সেই 12 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, কিন্তু ভক্তি করে 16 সোমবারের ব্রত পালন করায় সেই মৃত পুত্রকে মহাদেব এবং মা পার্বতী তারা জীবিত করে দিয়েছিল। এজন্য ব্রতের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কিন্তু যারা আজকের দিনে ব্রত করবে, ব্রতের নিয়মটা কি? মূলত ব্রতের নিয়ম হচ্ছে একাদশীর মতো আগের দিনে সাত্বিক আহার গ্রহণ করতে হয়, মাছ মাংস রাজসিক কোনো খাবার খেতে নেই, এগুলোকে বর্জন করে একাদশীর মতো এই আজকের দিনে সারাদিন উপবাসী থেকে সন্ধ্যাকালে মহাদেবের বিশেষ পুজো আদি করে ব্রত কথা শ্রবণ করে এরপরে আপনি প্রসাদ আদি গ্রহণ করতে পারেন। তবে একটা প্রশ্ন হচ্ছে, শিবলিঙ্গে নিবেদন করা কোনো নৈবেদ্য ভুলেও গ্রহণ করা উচিত নয়। তাহলে কি খাওয়া যাবে আমরা সেটি জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত, মহাদেব পর্যন্ত সেই খাবারটি গ্রহণ করেছিলেন। তবে আজকের দিনে যারা ব্রত করতে না পারবেন, অনেকে গতকালকে আমিষ খেয়েছে, তারা কি আজকে ব্রত করতে পারবে? হ্যাঁ, ব্রত করতে পারবেন। যদি ব্রত করতে না পারেন সেক্ষেত্রে আপনি ভক্তি ভরে নিরামিষ আহার গ্রহণ করবেন। আজকের মতো শুভতম দিনে মাছ মাংস রাজসিক জাতীয় কোনো খাবার কখনো খাওয়া উচিত নয়, এটি কিন্তু শুভ নয়। শুভ দিনেও রাজসিক খাবারকে আমাদের প্রত্যেকের বর্জন করা উচিত। পাশাপাশি যদি কেউ পারেন আজকের দিনে বৈষ্ণব সেবা দেওয়া উচিত। মহাদেবকে বলা হয় বৈষ্ণবানাম যথাসম্ভু। যেমন তীর্থগণের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, আবার যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবের মধ্যে প্রধান হচ্ছে এই মহাদেব, তিনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। এজন্য কোনো বৈষ্ণবদের কখনো নিন্দা করা উচিত নয়। আবার অনেকে আছে শিব ভক্ত, তারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, অনেকে আবার বিষ্ণু ভক্ত যারা যারা তারা শিব ভক্তের নিন্দা করে, কিন্তু এমনটা করা উচিত নয়। হরের কৃপা ছাড়া হরিকে লাভ করা যায় না। মহাদেবের কৃপা আবশ্যক সেই ভগবানের কৃপা লাভের জন্য। এজন্য হরকে মহাদেবকে বলা হয় আদি গুরু, আর গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপী নরকে মজে। এই যে আপনার গুরুদেব, তিনি শিব, শিবের প্রতীকী বা শিবের প্রতিনিধি, এজন্য শিবকে বলা হয় আদি গুরু। আর গুরুদেবের কৃপা না হলে ভগবানের পর্যন্ত কৃপা লাভ করা যায় না। এজন্যই তো বলে হরের কৃপা না হলে হরির কৃপা লাভ করা যায় না। আর মহাদেবের নিন্দা করা বা শিবভক্তের নিন্দা করা মানে গুরুদেবেরই নিন্দা করা। তাই কখনো কোনো বৈষ্ণবের বা কোনো গুরুদেবের নিন্দা করা উচিত নয়। বিশেষ করে আজকের মতো পবিত্রতম দিনে যদি পারেন আপনি কিছু বৈষ্ণব সেবা দিতে পারেন, কেননা সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কিবা। বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পায়নি। ভগবানের কৃপা লাভ করার জন্য শত বছর ভগবানের সেবা করা আর নিমেষ মাত্র বৈষ্ণব সেবা করা সমান। এই জন্য ভক্ত সেবার উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। মহাদেব মা পার্বতীকে নিজে বলেছেন, হে দেবী, জগতে যত প্রকার আরাধনা দেখি উপাসনা দেখি না কেন, সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে সেই আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা। কিন্তু হে দেবী, তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনাম, সেই বিষ্ণুর আরাধনা থেকেও একটি শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তির সেবা করা। তাই আপনারা এই পবিত্রতম দিনে সাধ্যমতো যেমন পারেন তেমনি ভাবে দু একজন বৈষ্ণবদের এই পবিত্রতম দিনে সেবা দিতে পারেন, এটি অত্যন্ত শুভ। শাস্ত্রে এজন্যই বলা আছে, অর্চাই এবাম হরাই পূজম ইয়াহ শ্রদ্ধা এ হতে ন তদ্ভক্তিষু চান্নেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। যে ভক্ত আমার অর্চনা করে তিনি আমার প্রকৃত ভক্ত নয়, কিন্তু যিনি আমার ভক্তের উপাসনা করে বা ভক্তের সেবা করে তিনি আমার প্রকৃত ভক্ত বা আমার কৃপা লাভের যোগ্য। এর জন্য আপনারা অবশ্যই এই শ্রাবণ সোমবার অথবা যে কোনো শুভ দিনে ভক্ত সেবা দিতে পারেন, এটিও মহাদেবের সেবা করার মতোই। পাশাপাশি হচ্ছে আজকের দিনে যদি কোনো অতিথি আসে,
অনেকে প্রশ্ন করে, আমি স্বপ্নে মহাদেবকে দর্শন করেছি, এটি ভালো না খারাপ? অবশ্যই ভালো। স্বপ্নে অথবা বাস্তবিকে সেই মহাদেবের মন্দির, শিবলিঙ্গ অথবা স্বপ্নের মধ্যেও যদি দর্শন করা হয়, সব থেকে শুভ একটি স্বপ্ন। এর মাধ্যমে শীঘ্রই আপনি মহাদেবের কৃপারই কোনো ইঙ্গিত লক্ষ্য মানে শিব প্রকাশ পায়। এর জন্য এই ধরনের স্বপ্ন দেখা, দেবদেবীদের স্বপ্নে দেখা, মহাদেবকে স্বপ্নে দেখা এবং অথবা ভরা নদী যদি কেউ দর্শন করে, এটি খুব শুভ এবং মঙ্গলময় একটি সাংকেতিক স্বপ্ন, দৈব যুগের একটি লক্ষণ এই ধরনের শুভ স্বপ্ন। অথবা যদি আজকের দিনে বা এই বিশেষ শুভ মধ্যায়ের দিনে, মানে সেই শ্রাবণ মাসের আজকে সর্বশেষ সোমবার, আগামীকালকে হবে সোমবার, তো আগামীকালকে যদি আপনারা এমনটা দর্শন করেন যে মানে এই শ্রাবণ মাসের সর্বশেষ সোমবারে যদি এমনটা দর্শন করেন, কোনো বৈষ্ণব বা দারিদ্র কোনো অতিথি আপনার দ্বারে এসেছে, এটি সব থেকে মঙ্গলময় একটি বিষয়। কেন মহাদেব নিজেও এরকম কাহিনীতে পাওয়া যায়, ভক্তের বাড়িতে ক্ষুধার্ত বেশে গিয়েছেন, ভক্ত তাকে দরিদ্রকে সেবা করার মাধ্যমে কৃপা লাভ করেছে, অনেকে অনাদর করে সেই মানে মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হয়েছে। তাই এই শ্রাবণ মাসের সর্বশেষ সোমবারে আপনারা ভক্তি ভরে কোনো দরিদ্রদের, গরিব দুঃখীদের সেবা করতে পারেন, এর মাধ্যমেও মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। তো যাই হোক, এখন আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা সেই সোমবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি। যারা আজকের দিনে ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে, কেননা শ্রবণাম মঙ্গলাম, এর ফলে অনেকাংশেই একটুকু হলেও এই শ্রাবণ সোমবারের বিশেষ ব্রত ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন শ্রাবণ সোমবারের ব্রত কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, আজকের দিনে কোন খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। সনাতন ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত একটি মাস। এই মাসকে ভগবান শিবের প্রিয় মাস হিসেবে মানা হয়। বিশেষ করে শ্রাবণ সোমবার প্রতিটা দিন শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শ্রাবণের শেষ সোমবারকে অনেক ভক্ত বিশেষ নিষ্ঠা, ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে পালন করেন। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান মহাদেব আরাধনা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়। শ্রাবণের শেষ সোমবারের ব্রতের মূল শিক্ষা হলো শুধু বাহ্যিক আচার নয়, অন্তর থেকে শিবের প্রতি ভক্তি, সংযম এবং পবিত্রতা ধারণ করা। পুরাণ কথায় শ্রাবণ মাসের সঙ্গে মহাদেবের বিশেষ সম্পর্কের কথা বলা হয়েছে। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ানক হলাহল বিষ প্রকাশিত হয়, তখন দেবতা, অসুর সকলেই বিপদের মধ্যে পড়লে সেই বিষের প্রভাবে সৃষ্টি জগৎ ধ্বংসের আশঙ্কা দেখা দেয়। তখন জগতের কল্যাণের জন্য মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও গঙ্গা জল নিবেদন করা সেই মহাদেবের প্রতি কৃতজ্ঞতা এবং ভক্তির প্রতীক। এই কারণেই শ্রাবণ মাসে শিব পূজা, জলাভিষেক, বিল্লপত্র অর্পণ, ওম নমঃ শিবায় মন্ত্র জপ এবং ব্রত পালনের বিশেষ প্রচলন রয়েছে। শ্রাবণের প্রতিটি সোমবারই শিবের আরাধনার জন্য শুভ বলে ভক্তরা মনে করেন। তবে মাসের শেষ সোমবার অনেক পরিবারে বিশেষ পূজা এবং ব্রত পালন করে থাকেন। এই দিনে ভক্তরা শ্রাবণ মাস জুড়ে করা শিব আরাধনার সমাপ্তি হিসেবে মহাদেবের কাছে প্রার্থনা করেন। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে শিব মন্দিরে যাওয়া, শিবলিঙ্গে জল নিবেদন, বিল্লপত্র অর্পণ করা এবং শিবের বিশেষ নাম স্মরণ করা সবই প্রচলিত ধর্মীয় আচারের অংশ। তবে মনে রাখা ভালো, অঞ্চল এবং পারিবারিক প্রথা অনুসারে ব্রতের নিয়মের কিছু পার্থক্যতা থাকতে পারে। শ্রাবণ সোমবারের ব্রত কথা। এক সময় এক নগরে দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং শিবভক্ত। তার সংসারে অভাব ছিল, কিন্তু ভগবান শিবের প্রতি তার বিশ্বাসের কখনো ভাটা পড়েনি। প্রতিদিন সকালে তিনি স্নান করে শিবের নাম স্মরণ করতেন। সামর্থ্য না থাকায় দামি ফুল বা ফল, নানা উপকরণ দিয়ে পূজা করতে পারতেন না। কখনো কয়েকটি বিল্লপত্র, কখনো সামান্য জল, এই দিয়েই তিনি মহাদেবের পূজা করতেন। ব্রাহ্মণের প্রতিটি একটি পুত্র ছিল। ছেলেটির বাবার কাছ থেকে শিবভক্তির শিক্ষা পেয়েছিল।
কিন্তু সংসারী দারিদ্র্যের কারণে একসময় ব্রাহ্মণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। একদিন তিনি এক সাধুর কাছে গিয়ে নিজের দুঃখের কথা বললেন। সাধু তাকে বললেন, তুমি শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে মহাদেবের ব্রত পালন করো। বিশেষ করে শ্রাবণের শেষ সোমবারে উপবাস, শিব পূজা, বিল্লপত্র অর্পণ এবং শিবনাম জপ করে মহাদেবের কাছে প্রার্থনা করো। তবে মনে রেখো, সেই পূজার চেয়ে ভক্তিই বড়। ব্রাহ্মণ সেই কথা মেনে নিলেন। শ্রাবণের শেষ সোমবার এলো। ভোরে তিনি নদীতে স্নান করলেন। তারপর সামান্য জল, কয়েকটি বিল্লপত্র এবং নিজের আন্তরিক ভক্তি দিয়ে শিব মন্দিরে গেলেন। শিব মন্দিরে শিবলিঙ্গে সামনে দাঁড়িয়ে তিনি বললেন, হে মহাদেব, আমার ধনসম্পদ চাই না। আমার সংসারে যেন ধর্ম এবং শান্তি থাকে, আমার সন্তান যেন সৎপথে থাকে এবং আমার অন্তরে যেন আপনার প্রতি ভক্তি কখনোই নষ্ট না হয়। তিনি ওম নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গে জল এবং বিল্লপত্র অর্পণ করলেন। সারাদিন তিনি সংযম পালন করলেন। সন্ধ্যায় শিবের আরতি করে পরিবারের সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন। কথিত আছে, সেই রাতেই তার জীবনের শুভ পরিবর্তনের সূচনা হয়। পরদিন এক সৎ ব্যক্তি তার কাছে এসে কাজের সুযোগ দিলেন। ধীরে ধীরে তার সংসারের অভাব দূর হলো। কিন্তু ব্রাহ্মণ বুঝেছিলেন, এটি শুধু তার সম্পদের প্রাপ্তি নয়, আসল আশীর্বাদ হলো তার পরিবারের মধ্যে শান্তি, সততা এবং ভক্তির বৃদ্ধি। তিনি আজীবন শ্রাবণ সোমবারের ব্রত বা পূজা করতেন মহাদেবের উদ্দেশ্যে। এভাবে করে তার সংসার ধীরে ধীরে তিনি বড় জমিদারে পরিণত হয়েছিলেন। এই ব্রত কথা মূল শিক্ষা হলো, ভগবানের কাছে প্রার্থনা করার সময় শুধু ধনসম্পদ, ধর্ম, শান্তি, সুস্বাস্থ্য, সদ্বুদ্ধি এবং ভক্তি কামনা করা উচিত, শুধু ধনসম্পদ নয়। শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত কিভাবে করবেন? সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে, তারপর মন শান্ত করে মহাদেবকে স্মরণ করে শিবলিঙ্গে পরিষ্কার জল ও গঙ্গা জল নিবেদন করতে পারেন। এরপর বিল্লপত্র, ফুল এবং সাধ্য অনুযায়ী ফল নিবেদন করতে হয়। শিবের উদ্দেশ্যে বিশেষ মন্ত্র জপ করতে পারেন, ওম নমঃ শিবায়। যারা উপবাস করেন তারা নিজের শারীরিক সামর্থ্য এবং পারিবারিক প্রথা অনুযায়ী ব্রত পালন করে। অসুস্থ বা শারীরিক অসুবিধা থাকলে কঠোর উপবাস করা জরুরি নয়। ভক্তি এবং সংযমই মুখ্য। সন্ধ্যায় শিবের আরতি, শিবনাম কীর্তন অথবা শিবের মাহাত্ম্য পাঠ করা অত্যন্ত শুভ। মহাদেবের পূজায় বিল্লপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত কাহিনী অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী বিল্লপত্র শিবের অত্যন্ত প্রিয়। বিল্লপত্র অর্পণের সময় ভক্তি সহকারে শিবের নাম স্মরণ করা উচিত। 3টি পত্রযুক্ত বিল্লপত্রকে ত্রিদেব, ত্রিগুণ বা শিবের বিভিন্ন তাত্ত্বিক রূপের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে পূজার সামগ্রী যতই সাধারণ হোক, ভক্তিই মূল প্রাধান্যতা। একটি পাত্র জল বা কয়েকটি বিল্লপত্র দিয়েও আন্তরিকভাবে শিবের আরাধনা করা যায়। এই দিনে কি কি করা উচিত? ভোরে স্নান করে শুদ্ধ মনে শিবের নাম স্মরণ করা, শিবলিঙ্গে জল বা গঙ্গা জল নিবেদন করা, বিল্লপত্র বা ফুল অর্পণ করা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করা। এ সকল কার্য অত্যন্ত শুভ। বিশেষ করে হিংসা, অহংকার, ক্রোধ দূর করা এবং সাধ্য অনুযায়ী অভাবী লোকদের দান করা। এই দিনে কি করা উচিত নয়? এই দিনে অকারণে কারো সঙ্গে ঝগড়া করা উচিত নয়। অন্যকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, হিংসাত্মক আচরণ থেকে বিরত থাকা উচিত। ব্রতের উদ্দেশ্যই হলো মন এবং আচরণকে সংযত করা। শুধু উপবাস করলেই ব্রত সম্পূর্ণ হয় না। সারাদিন অন্যের প্রতি খারাপ আচরণ করে উপবাস করলে ব্রতের মূল উদ্দেশ্য নষ্ট হয়। তাই শিবের পূজার পাশাপাশি নিজের চরিত্র এবং আচরণের পবিত্রতা রাখার চেষ্টা করা উচিত। এভাবে করে এই শ্রাবণ সোমবারের ব্রত পালন করা উচিত। তো এই ছিল মূলত শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই বিশেষ করে এই শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার আজকের দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত? বিশেষ করে বলা হয়েছে যে মহাদেব তিনি এই যে ভগবানের প্রসাদ আজকে যে আমরা দর্শন করি, এটি কিন্তু মহাদেব এবং মা পার্বতী জগতে এনেছিল। আর এই প্রসাদ, ভগবানের প্রসাদ, মহাদেবও গ্রহণ করে থাকে। আর একটি খাবার খেলেই মঙ্গল হয় না। শিবলিঙ্গে নিবেদন করা যে নৈবেদ্য, সেটি গ্রহণ করা উচিত নয়। মা পার্বতীর অভিশাপ রয়েছে।
আজকের দিনে তাহলে আপনারা কোন খাবারটি গ্রহণ করতে পারেন? সেটি হচ্ছে মহাদেবের বিশেষ প্রসাদ। মহাদেবের প্রসাদ নয়, ভগবানের প্রসাদ। প্রথমে ভগবানকে ভোগ দিয়ে সেই মহাপ্রসাদ মহাদেবকে নিবেদন করে সেই মহাপ্রসাদ যদি গ্রহণ করা হয়, এতে হয় প্রকৃত মঙ্গল। কেন? ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে। তাই তো বলা আছে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। এর মাধ্যমে একটুকু হলেও বিশেষ কৃপা লাভ করা যায়। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।